স্যামসাং এর A25 ফোনের সাকসেসর গ্যালাক্সি A26 ফোনটাতে এবার বেশ কিছু পরিবর্তন আসবে। তার মধ্যে মেন যে চেঞ্জটা হবে এটা হলো ফোনের পেছন দিককার ক্যামেরা মডিউলের ডিজাইনটা, নতুন ক্যামেরা বাম্প ডিজাইন, এবং এইটা স্যামসাং এর 2025 সালে মিড রেঞ্জের সিগনেচার ডিজাইন হিসেবে দেখা যাবে। কিন্তু A26 এই ফোনটাতে এইবারও কিন্তু সেই আগের বারের মতোই নচ ডিসপ্লে দেওয়া হবে। আর অনেস্টলি বললে এই নচ ডিসপ্লেটা কিন্তু এখন খুবই বিরক্তিকর। স্যামসাং এর আসলে উচিত 20,000 টাকার উপরে যে বাজেট রেঞ্জে ফোনগুলো আছে সেই ফোনগুলোতে অন্তত নচ ডিসপ্লে না দেওয়া। ফোনটাতে 6.64 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হবে। আর এইবার ফোনটার থিকনেস হবে 7.7 মিলিমিটার, আগের বারের থেকে বেশ অনেকটাই চিকন করা হবে। ক্যামেরা হিসাবে পেছন দিকে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হবে, আর একটা হাবিজাবি কিছু একটা দিয়ে দিবে। প্রসেসর হিসেবে স্যামসাং এর সেই অসল মাল এক্সিনোস 1280 চিপসেটটা ইউজ করা হবে। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে One UI 7 দিয়ে লঞ্চ করা হবে। তবে স্যামসাং এই ফোনটাতে 6 বছরের আপডেট দিবে কিনা এই বিষয়ে এখনো কোনো কনফার্মেশন আসে নাই। ব্যাটারি হিসেবে ফোনটাতে ইউজ করা হবে 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং সাপোর্ট। চার্জারটা এইবারও বক্সে দেওয়া হবে না। আর এই ফোনটাকে খুবই সুন লঞ্চ করা হবে, ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যেই ফোনটাকে লঞ্চ করা হতে পারে। দামের কথা যদি বলি, এই ফোনটা 25 এর দামে লঞ্চ করা হবে। বাংলাদেশে মোটামুটি আনঅফিসিয়াল মার্কেটে 20 থেকে 25,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। সো দেখা যাক ফোনটা কবে নাগাদ লঞ্চ হয় এবং আরো কি কি আপডেট নিয়ে আসে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।